এবং সেই বাচ্চা যদি বাথরুম করে দেয় ঘরের লোককে ফোন করে ডেকে তাদেরকে পরিষ্কার করাবে। ছেলের যদি পটি পায় সে পটি বলবে তোর পাইনি, তুই এখানে আগে আমার সামনে কর, তারপরে তোকে ছাড়বো। এমনই নানা অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষিকার হিটলারি শাসনে আতঙ্ক স্কুলে। গোঘাটের সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার আচরণে ক্ষুব্ধ পড়ুয়াদের অভিভাবকরা। অভিযোগ, চলতি পরিস্থিতিতে স্কুলে আসতে ভয় পাচ্ছে খুদে পড়ুয়ারা। জল কোনোদিন দেবে না, ক্লাস চলাকালীনও কোনো জল খেতে দেবে না, বোতলকে সরিয়ে রেখে দিতে বলবে। জল খেতে দেবে না, কারণ কি না বাথরুম একবারের বেশি দুবার বাথরুম যাওয়া চলবে না, একবারই যাবে, সারাদিনের মধ্যে একবারই যাবে। যদি দ্বিতীয়বার কেউ যাবো বলে তাকে মারধর করে। এখানে না ধরে রাখতে পেরে করে দেয়, তারপর তাকে বাইরে বের করে দেবে, যা বাড়ি চলে যায়। বা যদিও কেউ আগে থেকে বলে দেয় তাকে নিয়ে যে বাথরুমে করাবে না, তাকে পুকুর পাড়ে বা কোনো ফাঁকের মাঠে নিয়ে যে বাথরুম করায়। চাইছি ওই ম্যাডাম যেন কোনোভাবে স্কুলে না থাকে, কারণ উনি যদি থাকেন আমাদের ছেলেরা স্কুলে পড়াশোনা তো হবেই না, প্লাস ওদেরকে মেন্টাল টর্চার করবে। বুঝতে পারছি ওনার আচরণ, উনি মানসিক দিক থেকে সুস্থ নন। সুস্থ হলে প্রত্যেক দিন কোনো না কোনো বাচ্চার উপরে শারীরিক মেন্টাল যাই হোক জল খেতে দেয় না। ম্যাডাম যখন বলবে জল খেতে তবেই বাচ্চারা জল খেতে পারবে। গেল এর সাথে চিঠি করে দিলাম যে আমি আমার মেয়ে ভয় পাচ্ছি স্কুলে, তো আমি মেয়েকে স্কুল পাঠাবো না, কিন্তু পরীক্ষা দিতে বসাবো না, আমি এই কথাটা বলিনি। তারপর যখন পরীক্ষা আসে বাচ্চারা যে খাবারটা বেশি খেতে পারে না। স্কুলের প্রধান শিক্ষিকার এহেন আচরণে গোঘাটের স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ করেছেন অভিভাবকরা। শুক্রবার জেলা স্কুল পরিদর্শক স্কুলে যান, অভিভাবক এবং প্রধান শিক্ষিকার কথা শোনেন। অভিযোগ যে একদম অমূলক নয় সেই তথ্য পেয়েছেন এসআই। ফিল্ড লেভেল একটা ইন্সপেকশন করলাম, ইনকোয়ারি করলাম। আমরা প্রথমে স্টুডেন্টদের কাছেও গেছিলাম, তারপরে গার্জেনদের একজন গার্জেনের সঙ্গে কথা বললাম এবং যে স্টুডেন্টের বিরুদ্ধে অভিযোগটা ছিল, ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্টের অভিযোগটা ছিল তার কথাটা শুনলাম এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গে কথা বললাম। এরপরে আমাদের ইনকোয়ারি রিপোর্টে যেটা পেয়েছি সেটা আমরা ইনকোয়ারি করলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে, তো সেইটাই আমরা জানাবো হায়ার অথরিটি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। যে সমস্ত কথা বলা হচ্ছে আপনারা সকলে এসে সরজমিনে দেখুন। বিদ্যালয় পরিবেশ, বিদ্যালয়ে পঠন পাঠন, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের থাকা, খাওয়া, আঁকা জোকা, তাদের আনন্দে থাকা এবং তারা যে জল খেতে পায় না সমস্ত জল তারা সবসময় খাচ্ছে। তারপর তারা টয়লেটে ইচ্ছা মতো যাচ্ছে। এই ঘটনায় কারো পরিকল্পনা দেখছেন প্রধান শিক্ষিকা। এই ধরনের অভিযোগটা তো পুরোপুরি মিথ্যা এবং এইটা তো পরিকল্পিতভাবে করা হচ্ছে এবং এই পরিকল্পিতভাবে করে আমাকে বিপদে ফেলার জন্য এবং কে বা কারা এর পিছনে আছেন আমি কিন্তু স্পষ্টতই জানি। কারণ যেই দিন এখানে শিক্ষা দপ্তর থেকে ডিআই সাহেব আসবেন এরকম কথা বলা হয়েছে, সেদিন ব্যাঙ্গাডোবার সমস্ত বাড়ির গার্জেনরা এবং পশ্চিমপাড়ার যেসব ছেলেমেয়েরা পড়ে তাদের অভিভাবকরা অনেকেই কিন্তু বলেছেন যে পার্টি থেকে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি কিনা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, এনকেটিভি বাংলা।